স্যার ডেকেছেন? শোন কেলটু, স্কুলের বোর্ডিং মেরামত আর রং করার জন্য মিস্ত্রিরা আসবে। তুই অন্য ছেলেদের নিয়ে সে কাজের তদারক করবি। ঠিক আছে স্যার। ধুর ধুর, যত ভুলভাল কাজ আমার ঘাড়ে। কেলটু, কেলটু, এই মরেছে স্যার। কিরে কাজকর্ম কিরকম চলছে? মানে ভালো ভালো স্যার, ভালো করছে। বেশ বেশ, ওদের টিফিনের সময় হয়ে গেছে, টিফিনের ব্যবস্থা করো। এই এক্ষুনি করছি স্যার। কেলটু, কি হলো স্যার? তোর গায়ে ধূমপানের গন্ধ পাচ্ছি কেন? কি যে বলেন স্যার, ধূমপান আর আমি? আসলে কাজের মিস্ত্রিরা ওইসব বস্তু খাচ্ছিল তো, তারই গন্ধ ছাড়ছে বোধহয়। ওরা ধূমপান করছে আর তার গন্ধ তোর গায়ে ছাড়ছে? তাজ্জব ব্যাপার, কে জানে, হতেও পারে। যাকগে, তুই ওদের টিফিনের ব্যবস্থা কর, এক্ষুনি কর, যা। এই এক্ষুনি করছি স্যার। উফ, খুব জোর বেঁচে গেছি। এই যে মানিকজোর, বাইরে যারা কাজ করছে তাদের চা দিয়ে আয়, ঠাকুর তৈরি করে রেখেছে। আর আমাকেও দিয়ে যাবি, বুঝেছিস? খুব বুঝেছি, তুমিও এই তালে খেটিয়ে নেবে আর কি। বাহ, দিব্যি বুঝেছিস তো। তোদের মাথায় শুধু গোবর নয়, ঘিলুও আছে দেখছি। নে নে, কাজে লেগে পড়। দেখলি দেখলি নন্টে, কেমন দিব্যি আমাদের ঘাড়ের ওপর কাজটাকে চাপিয়ে দিল। কি আর করা যাবে, চল। এই যে চা এনেছি। বাহ, এই টিফিন আর চা, হ্যাঁ এই ঠিক সময় এনেছো দেখছি। হ্যাঁ আচ্ছা, আমি কি আপনাদের ব্লো ল্যাম্পটা নিয়ে একটু কাজ করতে পারি? ব্লো ল্যাম্প? হ্যাঁ, ব্লো ল্যাম্প নিয়ে কাজ করতে ইচ্ছে করছে? হ্যাঁ তা করো, কিন্তু দেখো বাবু, কোনো ক্ষতি যেন না হয়। এইবার ওদেরকে বাগে পেয়েছি, দেখাচ্ছি মজা। হি হি, ফোনটা যখন দরজার হ্যান্ডেলটা ছুঁবে না, তখন দারুণ চমক খাবে। অনেকক্ষণ হলো, যাই গিয়ে দেখে আসি কাজ কিরকম এগোচ্ছে। বাহ বাহ, বেশ বেশ, তুইও এদের সাহায্য করছিস দেখে খুব খুশি হলাম ফোনটে। স্যার, ও এবার মজা আরো জমবে মনে হচ্ছে। নে নে, একটু সর, একটু ভেতরে যাই, দেখি এখানে কি। ওরে বাপ রে বাপ, হাতটা গেল। ফোনটে, এই তো ফোনটা কেসটা খেয়েছে। আমার মনে হচ্ছে তুই ইচ্ছে করেই হ্যান্ডেলটা ব্লো ল্যাম্প দিয়ে তাতিয়ে রেখেছিস। চল, তোকে একটু পালিশ করে দিই। না স্যার, না স্যার, এ কাজ আমি করিনি। বটে, করিসনি? হ্যাঁ ঠিক আছে, তুই আমার সঙ্গে চল। পিঠে দুটো বেতের বাড়ি পড়লেই এক্ষুনি বোঝা যাবে তুই করেছিস কি করিসনি। চল চল এক্ষুনি। আর এই স্যার স্যার স্যার, একটা কথা বলছিলাম স্যার, এই ছেলেটারে কিছু করবেন না, এই ছেলেটা সত্যি কথাই বলছে। হ্যাঁ, আমরা আমরা সবসময় তোকে দেখছি, ও এসব কিছু করেনি, সত্যি কথাই বলছে। বেশ বেশ বেশ, ফোনটে তুই ঘরে যা, আমি এই ব্যাপারটা নিয়ে পরে চিন্তা করছি। ব্যাপারটা একটু গোলমেলে লাগছে, খতিয়ে দেখতে হচ্ছে। যা ভেবেছি, হ্যান্ডেলটাতে ধূসো কালি লেগে আছে, কেউ এটা জ্বালিয়ে উত্তপ্ত করেছে। বুঝতে পেরেছি কে কাজ করতে পারে। দাঁড়া, ওটা চাষারের রসিকতার উপযুক্ত জবাব দেওয়ার একটা চমৎকার আইডিয়া এসেছে।
কিরে ভাই, এভাবে খোলা রঙের টিন আনছো? হাত ফসকে পড়ে গেলে সব বরবাদ হয়ে যাবে। ওফ, পাটা হলকে গেল। হো হো, কেমন বোকা বানিয়েছি। এটা একটা বিশেষ কায়দার টিন। রংটা ভেতরে আটকানো আছে, তাই বেরোতে পারে না। এ হে 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 হে। আমরা আগে তো কখনো এরকম দেখিনি। Nonte fonte, nonte fonte. আমি নিশ্চিত বলতে পারি, কেল্টোর দোষেই আমি মাথায় প্যানের গুঁতো খেয়েছি। দারুণ, এক হাঁড়ি দই রয়েছে। বদলা নেবার এই সুযোগ। কেল্টোর জুতোর তলায় আমি কিছু তেল ছিটিয়ে দিই। Nonte fonte, nonte fonte. এই যে কেল্টুদা, তুমি আমাদের দরজার হ্যান্ডেল গরম করার খেলা দেখিয়েছো, তাই এবারে আমরা তোমাকে একটা খেলা দেখাচ্ছি। পাজি হতচ্ছাড়া, আমি তাড়াতাড়ি যেই এটা তুলবো অমনি সমস্ত রং বেরিয়ে এসে আমার খাতার 12টা বাজাবে। ঠিক আছে, 3 শুদ্ধ খাতা তুলে আমি স্যারের কাছে হি হি, এটা একটা বিশেষ কৌশলে করা টিন। এ কিন্তু তোমাকে চমক দেওয়ার জন্য। এইবার প্ল্যান বি। কেল্টু নির্ঘাত আমাদেরকে ফলো করবে। নন্টে আর ফোনটে, কে তোদের এসব করতে বলেছে? আর রঙই বা পেলি কোথা থেকে? যারা কাজ করছে আশা করি তাদের কাছ থেকে চুরি করিসনি। ওদের আপনাকে বোকা বানাতে দেবেন না স্যার। আসলে এটাতে রঙই নেই, এটা একটা ভেলকি দেখাবার ডিপে। এই দেখুন। কিন্তু স্যার, ওরা যখন আগে এটা আমাকে দেখালো তখন এরকম হয়নি স্যার। স্যার স্যার, আমি বুঝতে পারিনি স্যার। স্যার, এটাতে রং ছিল না স্যার। মরকট, কি হয়েছে আর হয়নি তোকে তোকে নাগাল পেলেই দেখাচ্ছি। হ্যাঁ? হা হা হা, বুদ্ধুটা জানেই না যে ওটা ওকে দেখানোর টিনটা নয়।